হামলার শিকার হয়েছেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বর মণ্ডল। এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ব্যস্ত সড়কে কয়েকজন লোক মিলে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল ঘুষি মারছেন। আর মারধরের শিকার ওই ব্যক্তি দুহাত উঁচু করে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সত্যিই কি হামলার শিকার ওই ব্যক্তি জব্বর মণ্ডল? এ নিয়ে এবার মুখ খুলেছেন তিনি নিজেই। মনে করেন 5-6 জন মনে করার দরকার নাই তো, 5-6 জন মিলে এক ধারে নিয়ে আসে। আপনি মনে করার তো দরকার নেই, বাস্তব মনে করার কৃষকরা না আমি মনে করার কথা বলি না। আপনি তো বললেন মনে করেন না। দীর্ঘদিন ধরে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বর মণ্ডল। জব্বর মণ্ডলের ওপর হামলা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে ভোক্তা অধিকারের জব্বর মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছেন। পরে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে জব্বর মণ্ডল দাবি করে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে ভিডিওটি প্রচার করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে জানা যায় ভিডিওটির ভুক্তভোগী ওই ব্যক্তি ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তাই নন। বুধবার ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জব্বর মণ্ডল। ওই পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওর সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এদিকে এ ঘটনার আসল তথ্য এবার সামনে এলো। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, মারধরের শিকার ওই ব্যক্তির নাম নির্মলেন্দু দাস ওরফে রানা। তিনি সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।